আইপিএল 2024-এ ভয়ঙ্কর ব্যাটসম্যানের কথা বলতে গেলে হয়তো ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন, সুনীল নারিন, রাসেল বা এমন বেশ কয়েকটি নাম অথবা লোকাল বিরাট কোহলি, ঋতুরাজ গায়কোয়াড়দের কথা আসবে। তবে আজ কোনো ফরেন প্লেয়ারদের নিয়ে কথা বলবো না, কিংবা লোকাল ক্রিকেটারদের মধ্যেও এমন কোনো বড় নাম বলবো না। বলবো এমন কয়েকজন লোকাল প্লেয়ারদের কথা যারা শুরুতে এতটা লাইমলাইটে না থেকেও শেষ পর্যন্ত তারাই হয়ে উঠেছে দলের সেরা ট্রাম্প কার্ড। অথচ আইপিএল শুরুতে তাদের পারফরমেন্সের রাডার এতটাও এক্সপেক্টেড ছিল না যতটা তারা করে দেখিয়েছে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমেই যে নামটা আসবে তিনি হলেন ইয়াশ দয়াল। এই ক্রিকেটারকে ঠিকমতো চিনেছেন কি? যদি না চিনে থাকেন তাহলে চলুন এক মুহূর্তের জন্য 2023 আইপিএলে ফিরে যাই, যেখানে কেকেআর বনাম গুজরাট ম্যাচে রিঙ্কু সিং এর সেই লাস্ট ওভারে 29 রান চেজের শেষ 5 বলে 5 ছক্কার ঘটনা মনে আছে নিশ্চয়ই, যেখানে রিঙ্কু সিং হিরো বনে গিয়েছিল। তবে রিঙ্কুর বিপরীতে যে বোলার বল করেছিল সেদিন তিনি হলেন এই ইয়াশ দয়াল। সেই দিনটি হয়তো তিনি ভুলে যেতে চাইবেন। তবে চলতি আইপিএলে এই ইয়াশ দয়াল আরসিবির ট্রাম্প কার্ড হয়েছেন। বিশেষ করে আরসিবিকে কোয়ালিফাই করানোর অন্যতম নায়ক ছিলেন এই বোলার। সিএসকে কে কোয়ালিফাই করতে হলে শেষ 6 বলে 17 রান দরকার। তখন ধোনির মতো সেরা ফিনিশারের বিপক্ষে বল করা মোটেও চারটিখানে কথা নয়। তবে ধোনির থেকে প্রথম বলেই 110 মিটার ছক্কা হজম করলেও পরের বলেই তিনি ধোনিকে আউট করে ও শেষ 5 বলে মাত্র 1 রান দিয়ে আরসিবিকে প্লে অফে নিয়ে যায়। কি দুর্দান্ত এক কামব্যাক! আরসিবির হয়ে শুরুতে খুব একটা ভালো না করলেও শেষ দিকে তার দারুণ কামব্যাকে তার নামের পাশে এখন 13 ম্যাচে 15 উইকেট, সাথে দুর্দান্ত ইকোনমিক্যাল বোলিং। তবে আরসিবির আরও একজন ব্যক্তির নাম না বললেই নয়, আর তিনি হলেন রাজত পাতিদার। কি দুর্দান্ত পাওয়ার হিটার! ড্রেসিং রুমে ক্রিস গেইল তার ব্যাট দেখে বলেছিল, তোমার ব্যাটে কি স্প্রিং লাগানো আছে? এত বড় বড় ছক্কা কিভাবে মারো? আসলেই তো তার এবারের আসরে তার পাওয়ার হিটিং ব্যাটিং সবাইকে মুগ্ধ করেছে। টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে ব্যাটিং করলেও তার ব্যাট যেন 4 মারার চেয়ে ছক্কা মারার দিকেই বেশি ঝুঁকে থাকতো। কারণ কোয়ালিফায়ার ম্যাচের আগ পর্যন্ত তিনি 31টি ছক্কা মেরে ফেলেছেন, সাথে করেছেন 5টি 50। তাই এবারের আসরে আরসিবি দলের বিরাট কোহলির পর এই রাজত পাতিদারই সেরা প্লেমেকার। এই তালিকার পরে যে নামটি আসবেন তিনি হলেন তরুণ তুর্কির সাই সুদর্শন। তার দল গুজরাট টেবিলের তলানিতে থাকলেও তার পারফরমেন্স কিন্তু সবার উপরে। এই ছেলেটা গত আসর থেকেই সবার নজরে এসেছিল। তবে এবারের আসরে চেন্নাইয়ের বিপক্ষে সাই সুদর্শন 200+ স্ট্রাইক রেটে ব্যাট করে 49 বলে সেঞ্চুরি করে সেদিন চেন্নাইকে হারিয়ে কোয়ালিফায়ার রাউন্ড থেকে এক ধাপ পিছিয়ে দিয়েছিল তার দল গুজরাট। আর সেই ম্যাচে আবারও লাইমলাইটে আসে সুদর্শন। আর এবার যেন আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসেন তিনি, কারণ মাত্র 12টি ম্যাচ খেলেই 527 রান ও 1টি সেঞ্চুরি আর 2টি 50 করে তার দলের সেরা পারফর্মার হয়েছেন তিনি। তাই বলা যায় দলটির সেরা ট্রাম্প কার্ড ছিলেন এই ওপেনার। রিয়ান পরাগ 2019 আইপিএল থেকে বিগত 5টি আসর খেলে আসছেন তিনি, কিন্তু তার পারফরমেন্স এতটাও বলার মতো নয়। যারা নিয়মিত আইপিএল ফলো করেন তারা হয়তো তার এমন পারফরমেন্সে অনেকটাই বোরিং ছিলেন, কিন্তু এবারের আসরে এক ভিন্ন পরাগকে দেখা গেল, যিনি এখনো পর্যন্ত টপ 4 রান স্কোরার। শুধু তাই নয়, প্রায় 60 গড়ে ও 153 স্ট্রাইক রেটে দুর্দান্ত পাওয়ার হিটিং ব্যাটিংয়ে দলকে প্লে অফে তুলেছেন। তবে তার এমন পারফরমেন্সে হয়তো তিনি নিজেও অনেকটা অবাক হয়েছেন, কারণ 2020 আইপিএলে তিনি মোট 86 রান করেছিলেন, 21-এ 93 আর 22-এ 183। আর 23 সালে 78 রানের পর 2024 আইপিএলের প্লে অফের আগ পর্যন্ত তিনি 531 রান করেছেন। নিজেকে এতটা পরিবর্তন করেছেন তিনি, যা সত্যি প্রশংসার দাবিদার। 2024 আইপিএলে আমার দেখা সেরা তরুণ তুর্কি ও মোস্ট পাওয়ারফুল ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবেন অভিষেক শর্মা, কারণ তার দুর্দান্ত সাহসিকতা ও অ্যাটাকিং ব্যাটিং আমাকে সেই শুরু থেকেই আকৃষ্ট করে। কেননা শুরু থেকেই তার ব্যাটিং স্ট্রাইক রেট কখনো 200-র নিচে নামেইনি। মানে ভাবা যায় কি পরিমাণ পাওয়ারফুল ব্যাটিং করেছেন তিনি। ব্যাটিংয়ে নেমেই এই ওপেনারের অ্যাটাকিং অ্যাপ্রোচ প্রতিপক্ষ বোলারদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। এবারের আইপিএলে এখনো পর্যন্ত 41টি ছক্কা হাঁকিয়ে এক নতুন রেকর্ড গড়েছেন, কারণ আইপিএল ইতিহাসে এর আগে কোনো ভারতীয় ক্রিকেটার এক আসরে এতগুলো ছক্কা মারতে পারেননি। তাই হায়দ্রাবাদের জন্য এই ওপেনার দলটির জন্য ছিল এক গোল্ডেন বয়, সাথে টি-20 ক্রিকেটে ভারতের এক নতুন আবিষ্কার। তাই আমার পছন্দের সেরাই 5 জন যারা আইপিএলের শুরুতে এতটাও লাইমলাইটে ছিলেন না, অথচ শেষ পর্যন্ত তারাই দলটির ট্রাম্প কার্ড হয়ে উঠেছেন। তো এখানে আপনার কাকে পছন্দ তা কমেন্টে লিখে জানিয়ে দিন। ধন্যবাদ।